আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফুলকপির গায়ে হলুদ, কালকে ফুলকপির বিয়ে। দেখে তো মনেই হচ্ছে ফুলকপির গায়ে হলুদ যে। তো ফুলকপির গায়ে হলুদ কেন করিয়ে দিলাম সেটাই নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটা। তো আমি একটি প্লেট নিয়ে নিব, সেখানেই নিয়েছিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো কেটে নুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে পড়ে আর কি। তারপর পানি থেকে নিয়ে নিলাম একটি বাটিতে। সব পানিগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না এই রেসিপিটা। তারপর সেখানে দিয়ে দিলাম একটা গোটা ডিম। যেহেতু ফুলকপি বেশি ছিল তাই আমি একটা গোটা দিয়েছি। আপনারা যদি অল্প করে বানাতে চান তাহলে একটা ডিমকে ফেটিয়ে তার অর্ধেকও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ভাজা মশলা, সাথে দিয়ে দিলাম পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন, তবে বিট নুন বাসায় ছিল না তাই আমি বিট নুন ব্যবহার করিনি। তারপর এগুলোকে ভালো করে মেখে নিচ্ছিলাম, যাতে প্রতিটা ফুলকপির গায়ে মশলা আর ডিম সব কিছু ভালো করে লেগে যায়। ফুলকপি মাখার সময় ফুলকপিগুলো লাফ দিয়ে দিয়ে বাইরে চলেছিল, মানে এদের বাইরে বের হওয়ার বেশি শখ ছিল। যে ফুলকপিগুলো বাইরে পড়ে গেছে ওগুলোকে ধুয়ে আবার দিয়ে দিছি এখানে। এগুলোকে ভালো করে মাখা শেষ হয়ে গেলে সেখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি টাইপের হয়, খেতেও ভালো লাগে, তাই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন, তবে আটা দিয়ে ভালো হবে না, তাই আমি সাজেস্ট করব আটা না দিয়ে বানানো। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এগুলোকে অনবরত নেড়েচেড়ে এভাবে ভালো করে স্মুথলি মেখে নিতে হবে, যাতে ফুলকপির গায়ে ডিম, ময়দা, তারপর সব ধরনের মশলা একসাথে ভালো করে লেগে যায়। এরকমভাবে মাখতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে। আমি এখানে কিন্তু পানি ব্যবহার করে নিয়ে ডিমের উপরই পুরা সব কিছু মেখে নিয়েছি। আপনাদের যদি আটার পরিমাণ বেশি হয়ে যায় বা ডিমটা একটু ছোট হয়ে থাকে তাহলে একটু করে পানি ব্যবহার করতে পারেন, তবে পানি বেশি ব্যবহার না করাই ভালো। এতে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, ফুলকপির গায়ে লেগে থাকবে না। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মেখে আমি প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। আর আমি কাঁচা ফুলকপি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নিতে পারেন। এতে ভাজার সময় বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে না, অল্প সময় ধরে ভেজে নিলেই হবে। তবে আমার হাতে অত সময় ছিল না যে ফুলকপিগুলো ভাপিয়ে তারপর আবার করব, মানে অত ধৈর্য নাই আর কি আমার। তাই আমি কাঁচা ফুলকপি দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর একটা একটা ফুলকপি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, কেননা ফুলকপিগুলো কাঁচাই ব্যবহার করেছি, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। ফুলকপিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা, এটা ফুলকপির পাকোড়া। আল্লাহ হাফেজ।